আল্লাহ নবীদের মতো এত বড় ঈমান, এত বড় মজবুত, পাহাড়ের মতো অটল বিশ্বাস, আস্থা, আল্লাহর উপর ভরসা আর কোন মানুষের কি আছে? তাদের সাহাবায়ে কেরামদের ঈমান এরকম পাহাড়ের মতো অটল, পাহাড়ের মতো শক্তিশালী। সেই মানুষগুলো ইসলামের দাওয়াত দিতে গিয়ে এত নির্যাতনের শিকার হয়েছে, এত নিপীড়নের শিকার হয়েছে, শেষ পর্যন্ত হতাশ হয়ে নিরাশ হয়ে তারা বলতে বাধ্য হয়েছে, আল্লাহর সাহায্য কখন আসবে, আল্লাহর সাহায্য কখন আসবে, এই কথা তারা বলতে বাধ্য হয়েছে। কারণ হলো বাতিল তগুদরা, এই ইসলামের সৈনিক যারা, ইসলামের মুজাহিদ যারা, তাদেরকে এত নির্যাতন করেছে। তাফসীরের কিতাবে এসেছে একদিনে ৩০০ জন নবীকে বনি ইসরাইলের জনগণ বিভিন্ন এলাকা থেকে ধরে নিয়ে এসে হত্যা করেছে, ফাঁসির কাস্টে ঝুলাইছে, অথবা তলোয়ার দিয়ে তার ঘাড়ে কোপ মেরে শরীর থেকে মাথা দ্বিখণ্ডিত করে ফেলেছে। জোরে বলুন আউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই ইসলামের দাওয়াত দিতে গিয়ে আগের জামানার উম্মতের এমন দশা হয়েছে যে জ্যান্ত মানুষের শরীর থেকে লোহার চিরুনি দিয়া টেনে টেনে শরীরের গোশতগুলো, তার শরীর থেকে টেনে হিসড়ে শরীরের গোশতগুলো ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। একটা মাছ কাটতে গিয়ে তার শরীর থেকে যেরকম করে আঁশগুলো তোলা হয়, এরকম করে একটা জীবন্ত মানুষকে জীবিত রেখে লোহার চিরুনি দিয়া গোশতগুলো টেনে হিসড়ে হাড্ডি থেকে পৃথক করে দেওয়া হয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আপনার নাম শুনেছেন, এই পৃথিবীতে অনেক স্বৈরাচারের আগমন ঘটেছে। ফেরাউন নামক স্বৈরাচারের নাম শুনেছেন, নমরুদ নামক স্বৈরাচারের নাম শুনেছেন, আবু জেহেল, উতবা সাহেবা, বর্তমানে যে স্বৈরাচার, নব্য স্বৈরাচার, তার নামও শুনেছেন, জেনেছেন তারা ইসলামের যারা হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, তাদের সাথে কি রকম ব্যবহার করেছেন। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সেটা কোট করে শোনায় দিয়েছেন। ফেরাউন এই ইসলামকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা যেন করতে কেউ না পারে, এই জন্য তার ভীষণ এবং ভীষণ কি ছিল আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউন মির রাব্বিকুম আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউন এই ইসলামের যেন প্রচার প্রসার না হয়, আল্লাহর দ্বীন যেন প্রতিষ্ঠিত না হয়, এই জন্য তোমাদের ছেলে সন্তানদেরকে জবেহ করেছে, আর নারীদেরকে জিন্দা করে রেখেছে, জীবিত করে রেখেছে। আর এটা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় পরীক্ষা। তাফসীরের কিতাবে লেখেন, ফেরাউন ঘোষণা করে দিয়েছিলাম, আমার দেশের ভিতরে কোন পুরুষ কোন নারীর কাছে অবস্থান করতে পারবে না, আর যদি কোনো শিশু সন্তান, ছেলে সন্তান হয়, তাহলে তাকে ধরে জব করে দেওয়া হতো। কিভাবে জব করা হতো? যেহেতু স্বামী স্ত্রী এক জায়গায় থাকার তাদের অনুমতি ছিল না, তারপরে গোপনে যদি কোনো স্ত্রীর গর্ভে কোনো ছেলে সন্তান হতো, আর যদি রাষ্ট্রপক্ষ তা জানতো, সাথে সাথে বাহিনীগুলো নিয়ে সেখানে হাজির হয়ে যেত। হাজির হয়ে মায়ের কোলে সন্তান, নিষ্পাপ সন্তান মায়ের সাথে মায়ের কোলে বসে দুগ্ধ পান করছে, আর সেই সন্তানকে টেনে নিয়ে এই নির্মম অত্যাচারের সাথে এই শিশু সন্তানকে টেনে নিয়ে মায়ের কোল থেকে টেনে নিয়ে হাত ছিঁড়ে ফেলে দিয়েছে। টান মেরে বাম হাত ছিঁড়েছে, আবার কখনো দুই হাতে পা ধরে শরীর দ্বিখণ্ডিত করে ফেলেছে, আবার কখনো পা ধরে আছাড় মেরে মায়ের সামনে এই সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। জুড়ে বলুন নাউযুবিল্লাহ। কত বড় নির্মম, কত বড়
পাষাণ হলে এই কাজগুলো করতে পারে। এই জন্য যুগে যুগে স্বৈরাচাররা ইসলামের যত বিরোধিতা করেছে তাদের এই জুলুমের শেষ সময় পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে সময় দিয়েছেন। আর শেষে তাদের পরিণতি হয়েছে এত করুণ, এত নির্মম যে এর থেকে তাদেরকে আসমানে আর জমিনে কেউ বাঁচাতে পারেনি। কারণ এখানে বিচার করেছেন তিনি হলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মাজলুম যিনি নির্যাতিত আর আল্লাহ, এই দুইজনের মাঝে কোনো প্রতিবন্ধকতা নাই। লা হিজাবা বাইনাল্লাহি ওয়াল মাজলুম। আল্লাহ রাসূল বলেন মাজলুম নির্যাতিত ব্যক্তি আর আমার আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। তিন ব্যক্তির দোয়া আমার আল্লাহ তাআলা ফেরত দিতে লজ্জাবোধ করেন। তিন ব্যক্তির দোয়া আমার আল্লাহর দরবার থেকে ফিরে আসে না। তার মধ্যে এক নম্বরে হলো মাজলুমের দোয়া। এই মাজলুমের দোয়া আল্লাহর দরবারে হাত তুলতে দেরি, কিন্তু আল্লাহর দরবারে কবুল হতে দেরি না। আপনার এরকম স্বৈরাচারের নাম শুনেছেন নমরুদ। নমরুদ কি করেছিল? নমরুদ এত ব্যাপরা হয়েছিল যে বিরাট একটা টাওয়ার করেছে, আর এই টাওয়ারের উপরে উঠে তীরগুলো আকাশের দিকে মারতেছে। আর আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে বলতেছে যে তোমার আল্লাহ কোথায় থাকে? বলে আল্লাহ আসমানে থাকে, আরশে আজিম তিনি আসীন আছে। তীর মেরে নিক্ষেপ করে আকাশের দিকে আল্লাহর সাথে যুদ্ধ করার ঘোষণা দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা, নাফরমান নমরুদ আমাকে হত্যা করার জন্য আকাশের দিকে তীর মারতেছে, আমাকে হত্যা করবে, আমার সাথে যুদ্ধ ঘোষণা করবে। সুতরাং তোমরা একটা কাজ করে দাও, ওই তীরের মাথায় একটু রক্ত ভরায়া আবার জমিনের দিকে ফিরে দাও। ফেরেশতারা তীরের মাথায় রক্ত ভরে জমিনের দিকে ছেড়ে দিচ্ছে। নমরুদ যখন দেখলো যে তীরের মাথায় রক্ত ভরেছে, তখন অট্ট হাসিতে ফেটে পড়ল আর বলল যে তোমার আল্লাহ আজ থেকে খতম হয়ে গেছে। জোরে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় অজ্ঞ হলে, কত বড় জাহিল হলে আল্লাহকে মারতে পেরেছে বলে বিশ্বাস করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে এবার ইব্রাহিম আলাইহিস সালাম কে ডাক দেন। নমরুদ বলল, ও ইব্রাহিম শোনো, তোমার আল্লাহ আজ থেকে দুনিয়া ছেড়ে খতম হয়ে গেছে। সুতরাং তুমি তোমার কোন আল্লাহকে মানো? সে আল্লাহর পরিচয় বাকি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ইযা ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। ইব্রাহিম আলাইহিস সালাম এবার নমরুদকে বললেন, ওগো নমরুদ শোনো, আমার আল্লাহ তো তিনি যিনি আমাকে জিন্দা রাখেন, আবার যিনি আমাকে মৃত্যু দিবেন। হায়াত এবং মওতের মালিক যিনি, তিনি হলেন আমার আল্লাহ। ফেরাউনের সাথে যে তর্ক বিতর্ক বা কথাবার্তা ইসলাম নিয়ে হয়েছে, সেটা হলো হযরত মুসা আলাইহিস সালামের হয়েছে, আর নমরুদের সাথে হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিম আলাইহিস সালাম এ কথা বলার পরে নমরুদ বলতেছে, শোনো, তোমার আল্লাহ তো জীবিত করতে পারে, মৃত্যু দিতে পারে, তবে শুনে রাখো তোমার আল্লাহ শুধু এটা পারে না, আমিও পারি। এলাকার থেকে দুইজন লোককে ধরে নিয়ে এসে একজনকে কতল করে দিল, মেরে দিল, আর বলে দেখলে আমি তো হায়াতের মালিক, মওতের মালিক। আর একজন এসে একজনকে ক্ষমা করে দিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আবার ডাকতে বললেন, তুমি যে যুক্তি দিলেন আমাকে যিনি জীবিত রাখেন আবার মৃত্যু দিবেন তিনি আমার আল্লাহ, এখন তুমি বলো আমিও জীবিত রাখতে পারি আবার মারতেও পারি, সুতরাং আমি তো আল্লাহ হওয়ার যোগ্য। ইব্রাহিম আলাইহিস সালাম এবার নমরুদকে বললেন, ক্বালা ইব্রাহিম
ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে ডাক দিয়ে বললেন, আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উদয় করে, তুমি যদি সত্যই আমার আল্লাহর চাইতে বড় আল্লাহ হও তাহলে একবার একটু দেখায় দাও, সূর্যটা পূর্ব দিকে নয় পশ্চিম দিকে একবার উদিত করে দাও। নমরুদ পারবে? ওর বাবা পারবে? ওর দাদা? ওর চৌদ্দ গোষ্ঠী? যুগে যুগে স্বৈরাচাররা এরকম বেকায়দায় যখন দিনের দায়ীদেরকে ফালানোর চেষ্টা করেছে, তারা এমন কৌশল করেছে তার কাছে তারা হতবাক হয়ে গেছে, হতবুদ্ধ হয়েছে। আল্লাহ তাআলা সেটাও কোরআনে বলে দিয়েছেন, ফাবুহিতাল্লাযী কাফারু আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। আল্লাহ বললেন, নমরুদ তখন হতবাক হয়ে গেল, হতভম্ব হয়ে গেল, হতবুদ্ধি হয়ে গেল। তাকে আল্লাহ তাআলা এরকম জালিমদেরকে হেদায়েত দেন না। আল্লাহ কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় বলেছেন যে জালিমদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেন না। জালিমদেরকে কি দেন না? হেদায়েত দেন না। আল্লাহ ইচ্ছে করলে হেদায়েত দিতে পারেন, কিন্তু তারা জুলুম করতে করতে এমন পর্যায়ে চলে গেছে যে তারা হেদায়েতের অযোগ্য হয়ে গেছে। জয় বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। সুপ্রাচীন কাল থেকে ইসলাম বিদ্বেষীদের একটা কৌশল ছিল, তারা হলো একটা অদ্ভুত প্রশ্ন করেছে দিনের দায়ীদেরকে যে তোমরা যদি এটা উত্তর দিতে পারো তাহলে আমরা তোমার এই দিনের অনুসারী হয়ে যাব, তোমার দিনের কথা শুনবো ইত্যাদি। যেমনটি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি জেরুজালেমে গেলেন আল্লাহর দিনের দাওয়াত নিয়ে। জেরুজালেমে যাওয়ার পর জেরুজালেমের অধিকাংশ মানুষেরা আল্লাহর দিনের দাওয়াতগুলো গ্রহণ করলেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একজন পাদ্রী খ্রিস্টান এসে বললেন, গো আল্লাহর নবীর সাহাবী অদ্দজানের শাসনকর্তা হযরত ওমর, আপনার কাছে আমার চারটি প্রশ্ন আছে, আপনি যদি উত্তর দিতে পারেন তাহলে আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলে যে ঠিক আছে বলে। বলে এক নাম্বার প্রশ্ন, দুইজন ব্যক্তি ছিলাম, তারা পরস্পর যমজ সন্তান, যমজ ভাই, মায়ের একই সন্তান, একই উদরে, বাপের ঔরসে যখন মায়ের গর্ভে আসলেন ভূমিষ্ঠ একই সাথে হলেন, যমজ সন্তান হয়ে গেলেন। কিন্তু যেদিন তাদের দুইজনকে আল্লাহ বিদ্রোহীরা খতম করলো, হত্যা করলো, কতল করে দিল, সেদিন একজন আর একজনের চাইতে 100 বছরের ছোট ছিল, আর একজন 100 বছরের বড় ছিল। বলেন তো এটা বাকি স্বাভাবিক ব্যাপার? দুইজন ভাই একই সাথে জন্মেছে, যমজ সন্তান, কিন্তু যখন তাদেরকে আল্লাহদ্রোহী খোদাদ্রোহীরা হত্যা করলো তখন তাদের একজনের বয়স আর একজনের চাইতে 100 বছরের কম ছিল। এরকম অদ্ভুত একটা প্রশ্ন করল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়েছেন, আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। এই অদ্ভুত প্রশ্নের উত্তরটা কি? কোরআন তার সমাধান দিয়ে দিয়েছে। এবার পাদ্রী বলে, আমার 2 নাম্বার প্রশ্ন হলো, এই পৃথিবীর বুকে এমন একটা জায়গা আছে যে জায়গায় সূর্যের আলো একবার পড়েছে আর কিয়ামত পর্যন্ত ওই জায়গায় আর সূর্যের আলো কোনোদিন পড়বে না, সেই জায়গার নামটা কি? 3 নাম্বার প্রশ্ন হলো, এমন একটা কবর আছে বা ছিল যেই কবর জিন্দা, আর কবরের ভিতরে যে লাশটা আছে ওই লাশটাও জিন্দা, এমন কবর এবং লাশের পরিচয় কি তোমার জানা আছে? 4 নাম্বার প্রশ্ন, এই পৃথিবীতে এমন একটা কারাগার আছে সেখানে মানুষ নিঃশ্বাস নিতে পারে না কিন্তু তারপরও সে বেঁচে থাকে, সেই কারাগারের নাম কি? তুমি যদি এই 4টি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লাজবাব হয়ে গেলেন। এই জন্য খ্রিস্টানদের পাদ্রী বলতে
খ্রিস্টানদের ধর্মীয় নেতা, যেরকম আমাদের ধর্মীয় নেতা আলেম, ইমাম, হাফেজ, এরকম খ্রিস্টানদের ধর্মীয় নেতা ছিল। সেই ব্যক্তির নামকে বলা হয় পাদ্রী। কি বলে? পাদ্রী। এই ব্যক্তি এসে বলল যে আপনি যদি এই 4টা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্নের উত্তর এবার দিতে পারলেন না। জেরুজালেম থেকে ফিরে আসলেন বাড়িতে। আসার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনি যে জেরুজালেমে গেলেন, জেরুজালেমে যাওয়ার পর কি খবর কিছুই বললেন না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, জেরুজালেমে যাওয়ার পর জেরুজালেমের অসংখ্য মানুষের আমরা দাওয়াত দিয়েছি, তারা দাওয়াত গ্রহণ করেছে, কিন্তু একজন ব্যক্তি খ্রিস্টানদের ধর্মীয় নেতা পাদ্রী, সে আমাকে 4টা প্রশ্ন করলো, আর এই 4টি প্রশ্নের উত্তর না দেওয়ার কারণে সে আমার কাছে মুসলমান হয় নাই, আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয় নাই। এই ব্যক্তির কারণে আমার মনটা একটু খারাপ ভাই আলী। বলে প্রশ্নগুলো কি? বলে 1 নাম্বার প্রশ্নই হলো যে একই সাথে 2টা যমজ সন্তান হয়েছে, আর এই যমজ সন্তান হওয়ার পরে তাদেরকে যখন ইসলামের দায়ী হিসাবে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করা হয়, আত্মপ্রকাশ করে ইসলামের দায়ী হিসেবে, তখন ইসলাম বিদ্বেষীরা, আল্লাহদ্রোহী, খোদাদ্রোহী, তারা তাদের 2জনকে হত্যা করে। কিন্তু ভাই, একজনের বয়স নাকি 100 বছর বেশি ছিল, আর একজনের বয়স নাকি 100 বছর কম ছিল। এটা কেমন কথা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সে ব্যক্তির কথা কোট করে শোনায় দিয়েছেন। হযরত দাউদ আলাইহিস সালামের পরে আল্লাহর এক বান্দা এসেছিলেন যার নাম উযাইর আলাইহিস সালাম। উযাইর আলাইহিস সালামকে আল্লাহদ্রোহী, খোদাদ্রোহী, অনেকেই ইবনুল্লাহ, আল্লাহর পুত্র বলেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর কি কোনো পুত্র আছে? তার কি কোনো পিতামাতা আছে? যদি কেউ এই কথা মনে একটু ধারণা করে তাহলে সে কি করবে? কুফরি করবে, যার কারণে সে কাফির হয়ে যাবে। এই ব্যক্তি কিতাবের ভিতরে লেখে, তাফসীরের কিতাবের ভিতরে লেখে, এই ব্যক্তি একজন আল্লাহর নবী ছিলেন। আবার কেউ বলেন নবী ছিলেন না, বরং আল্লাহর একজন পূর্ণবান ব্যক্তি ছিলেন। এখানে মতভেদ আছে। এখন পূর্ণবান ব্যক্তি হোক আর নবী হোক, এই ব্যক্তি যখন তার বাড়ি থেকে তার ক্ষেত খামার দেখার জন্য বের হয়ে গেলেন, ক্ষেত খামার দেখে দুপুরবেলা ক্লান্ত হয়ে গেছে, ফিরে আসলেন। আসার পথে রাস্তার ভিতরে এক জায়গায় একটা বাড়িতে উঠে বিশ্রাম নিলেন। সেই বাড়িটা প্রায় ধ্বংসস্তূপ হিসেবে ছিল, জীর্ণ শীর্ণ। এই বাড়িতে উঠলেন, উঠে কাছে রুটি ছিল, রুটিগুলো ভিজালেন, আর আঙ্গুর ছিল, ওই আঙ্গুরের রসগুলো চিপলেন, ওই আঙ্গুরের রস দিয়ে রুটি ভিজালেন। পাশে তার একটা বাহনের গাধা ছিল, গাধাটাকে বাঁধলেন। বাঁধার পরে উনি একটু আরাম করতে করতে কখন যে নিজের অজান্তে ঘুমাবেন এরকম ভাব হয়ে গেছে। কিন্তু নজর করে দেখলেন যে এই বাড়িটা অত্যন্ত পুরাতন, আর এই বাড়ির ভিতরে কোন সময় হয়তো লোকজন বাস করতো, তাদের হাড় হাড্ডি পড়ে আছে। আর সে হাড় হাড্ডি গুলো এতই পুরাতন হয়ে গেছে, এরকম মানে যে হাতের মধ্যে নিয়ে এরকম করে চাপলে হাড় হাড্ডি মুড়মুড় করে ভেঙে যায়। ওনার তখন মনে মনে চিন্তা হলো, এই মরা হাড্ডির থেকে, এই অসল একেবারে যে মাটির মতো হয়ে গেছে, তার থেকে আল্লাহ আবার কিভাবে মানুষ আবার তৈরি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার সেখানে ঘুমের ব্যবস্থা করে দিলেন। আর ঘুমের ব্যবস্থা করার পর আল্লাহ তাআলা সেখানে তার মৃত্যুর ব্যবস্থা করে দিলেন। মৃত্যু হয়ে গেল। পাশে রুটিগুলো ভিজানো, গাধাটা বাঁধা আছে। এভাবে তার উপর থেকে 100 বছর চলে গেল। আল্লাহরে বান্দা 100 বছর যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ও ফেরেশতা, তাড়াতাড়ি করে যাও, উযাইরের কাছে যাও। তার 100 বছর মৃত্যুর পর তার সারা শরীরের
মাংস হাড্ডি সবগুলো পুরাতন হয়ে গেছে, এত দুর্বল হয়ে গেছে যেরকম চাপা মারলে সেগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। বলে ইলাহি, কি করবো সেখানে? যে 100 বছর ধরে যে মানুষ মরে আছে সেই মানুষের অবস্থাটা কি হবে বুঝতে পারছেন তো? মানে 3 দিন পরই কবরের ভিতরে পেট ফেটে যায়, দুর্গন্ধ বের হয়, সেখানে যদি একটু ফাঁকা থাকে আবার বন্ধ করে দেওয়া লাগে, নাহলে পরিবেশটা নষ্ট হয়ে যাবে। সেখানে 100 বছর ধরে তার শরীরে লেপে দিতে লাগলো, আর সেখানে গিয়ে সেই রগ আর উপশিরাগুলো সেট হতে লাগলো, তার উপরে চামড়া গজে গেল, তার উপরে আবার পশম গজে গেল, আর উযাইর আলাইহিস সালাম আবার আগের মতো হয়ে গেল। উযাইর আলাইহিস সালাম এবার গা মসরা দিয়ে উঠে বসলেন, আর এমন সময় ফেরেশতাটা তাকে জিজ্ঞাসা করলো, ফেরেশতা তাকে জিজ্ঞাসা করলাম, ক্বালা কাম লাবিস্তা, ও আল্লাহর বান্দা তুমি কি বলতে পারবে এখানে তুমি কতদিন ধরে আছো? কোরআন থেকে বলতেছি, কিন্তু গল্প শোনাচ্ছি না, কোরআন থেকে বলতেছি। উযাইর আলাইহিস সালাম উনি আবার বললেন, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, বলে একদিন অথবা তার চেয়ে কম সময় এখানে একটু ঘুমাইছিলাম, আর এই অবস্থায় আমার শরীরটা খারাপ হয়ে গেছিল। কয় তাই নাকি? একদিন বা তার চেয়ে কম? কিন্তু শোনো তোমার আল্লাহ কি বলতেছে, ক্বালা বাল লাবিস্তা মিআতা আমিন ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিক। ওগো আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম, তুমি শুনে নাও, জেনে নাও, একদিন নয়, একদিনের চেয়েও সামান্যতম কম নয়, বরং এখানে তুমি 100 বছর ধরে মরেছিলে। শুধু মরেছিলে না, যে তোমার শরীরের যত হাড্ডি গজ্জু সব পুরাতন হয়ে একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল, আর তুমি নিজেই চোখে তো দেখলে তোমার হাড্ডিগুলো ট্রাকচার হয়ে গেল মানুষের মতো, সেখানে এসে মাংসগুলো সেট হয়ে গেল, আর সেখানে শিরা উপশিরা আর তার উপরে চামড়া দিয়া লোম দিয়া তোমাকে আবার আগের উযাইর আলাইহিস সালাম বানায় দিলাম। সুবহানাল্লাহ। উযাইর আলাইহিস সালাম একটু তার মনের মধ্যে তাও একটু ধোকা ধোকা ভাব, মনের শান্তি নাই, প্রশান্তি নাই। ওনাকে এবার বলা হলো যে আপনার ওই খাদ্যের দিকে তাকান, খাদ্যের কাছে যায় দেখে যেরকম রুটি ওই রকম টাটকায় আছে, সেখানে যে আঙ্গুরের রসটা দেওয়া ছিল ওটাও টাটকা আছে। মনের মধ্যে আরো তার যখন সন্দেহ হয়ে গেল, এবার তাকে বলা হলো ওয়াজুর ইলা হিমারিক, তোমার যে গাধা নিয়ে এসেছিলে, গাধার উপর উঠে এসেছিলে, ওই বাহনের কাছে তুমি একটু চলে যাও। বাহনের কাছে উনি চলে গেলেন, যাওয়ার পর দেখে গাধা মরে গেছে, তার গোশতগুলো পচে মাটির সঙ্গে মিশে গেছে, হাড্ডিগুলো এত দুর্বল হয়ে গেছে যা হাড্ডিতে চাপা দিলে ধুলার মতো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। উনি আবার বুঝতে পারলেন অবশ্যই তার এবং তার গাধার মৃত্যুর সীমা যা বলা হয়েছে 100 বছর, এটা সে ঠিক আছে। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাসি ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা। আল্লাহ এবার গাধার কাছে যাওয়ার পর গাধার এবার শরীরের যে হাড্ডি গুড্ডি ছিল পড়েছিল, মাটির সাথে মিশে গিয়েছিল, ওই হাড্ডি গুড্ডি গুলো আবার একত্রিত হয়ে ট্রাকচার হয়ে গেল, গাধার অভাব হয়ে গেল, আর অটোমেটিক কায়দায় ওই মাংসগুলো এসে ওই ট্রাকচারের উপরে লেপে দেওয়া শুরু হয়ে গেল। সেখানে সেই মাংসের ভিতরে শিরা উপশিরা লেগে গেল, শরীরের ভিতরে যা কিছু না থাকা দরকার সবগুলো সেট হয়ে গেল, আর তার উপরে চামড়া দিয়া লোম দিয়া আবার গাধা, আগের গাধা গাধায় পরিণত হয়ে গেল। আর হযরতে উযাইর আলাইহিস সালাম ওই দৃশ্যটা নিজ চোখে দেখলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দৃশ্য দেখলেন, দেখে উনি আল্লাহকে বললেন যে আল্লাহ, আমি আসলে আত্মার প্রশান্তির জন্য বলেছিলাম যে এই দুর্বল যে হাড্ডিগুলো পড়ে আছে এগুলো থেকে আল্লাহ আবার কিভাবে মানুষ বানাবে। আমার এক আন্তরিক বিশ্বাস হয়ে গেল যে আসলেই আল্লাহ তাআলা অবশ্যই এরকম পুরানো হাড্ডির থেকে, পচে যাওয়া হাড্ডির থেকে আবার
প্রাণীগুলো সৃষ্টি করতে পারবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার গাধার উপর ওঠেন, উনি চলে গেলেন বাড়ির দিকে। বাড়িতে গিয়ে যে মহল্লায় যাবেন ওই মহল্লায় যেয়ে দেখেন তার বাড়িটা চিনতে পারেন না, কারণ 100 বছর পর যদি বাড়িতে আসে তার সমাজের অবস্থা, এলাকার অবস্থা কি একই রকম থাকবে? 100 বছর পর আসলে কোথা বিল্ডিং হয়ে গেছে, আরো ঘর বাড়ি হয়ে গেছে, তার বাড়িটা উনি চিনতে পারতেছেন না। উনি আবার অনেক কষ্ট করে তার নিজের বাড়ি চিহ্ন করে বাড়ির ভিতরে ঢুকলেন। গিয়ে দেখেন তার বাবা নাই, মা নাই, স্ত্রী নাই, তার আগের যত সদস্য ছিল কাউকে দেখা যায় না। একজন বুড়ো মানুষ, পুঙ্গ মানুষ, অন্ধ মানুষ শুয়ে আছে। তাকে গিয়ে বললো, আরে এটা কি উজাইর আলাইহিস সালামের বাড়ি? বলে, হ্যাঁ এটা উজাইর আলাইহিস সালামের বাড়ি। বাবা তুমি কোথায় থেকে আসলে? আমি চোখে দেখি না, আমার কোনো শরীরের শক্তি নাই, আমি পঙ্গু উঠতে পারি না। আজকে উজাইরের নাম 100 বছর পর তুমি কেমনে নিলে? এবার আরো বিশ্বাস, যা বলা হয়েছে যে 100 বছর পর, আসলেই তো 100 বছর। উনিও বললেন, এই মহিলাটা বললেন, বলে শোনো আমি যে উজাইর, এই বাড়ির মালিক, সেই উজাইর আবার ফিরে আসছি। কয়ে না, আমি চোখে না দেখলে তোমাকে বিশ্বাস করবো না। তবে উজাইরের একটা অলৌকিক ক্ষমতা ছিল, কোনো মানুষ যদি অসুস্থ হতো তাহলে তার শরীরে হাত দিলে, তার শরীরে স্পর্শ করলে সে সুস্থ হয়ে যেত। তাহলে তুমি আমার একটু চোখটা ভালো করে দাও। উজাইর আলাইহিস সালাম আল্লাহর নাম বলে চোখে হাত দিলেন, ও চোখ পেয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি এবার চোখ পেয়ে গেলেন। চোখ পেয়ে যাওয়ার পরে উনি আবার চোখ মেলে দেখে বলেন, ওগো তুমি 40 বছর বয়সে আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে গেছিলে। আজ থেকে 100 বছর ধরে তোমার কোনো খোঁজ নাই। তুমি যে 100 বছর পরেও আবার ওই 40 বছরের যুবতী তুমি আছো। আর তুমি উজাইর আলাইহিস সালাম, আমি নিজে নিশ্চিত হয়ে গেলাম যে তুমি উজাইর। উনি এবার উজাইরকে ইন্ডিকেট করার পরে উজাইর আলাইহিস সালামে আবার অনুরোধ করলেন যে আমার এই যে পঙ্গু, হাত লড়াতে পারি না, পা লড়াতে পারি না, উঠতে পারি না, আপনি একটু দোয়া করে দেন। আপনার দোয়া তো আল্লাহর দরবারে কবুল হয়, সুতরাং আমাকে আল্লাহ যেন সুস্থ করে দেয়। উজাইর আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন আর উনি সুস্থ হয়ে গেলেন। উজাইর আলাইহিস সালামকে বললেন, আজকে একটা সমাবেশ আছে, ওই সমাবেশে আপনার একজন সন্তান আছে, ওই সন্তানের বর্তমান বয়স 118 বছর। কত বছর? 118 বছর। আর উজাইর আলাইহিস সালামের বয়স কত তখন? কত? 40 বছর। 100 বছর তো মরে গেছিল, আগে 40 বছরের যুবক আছে। তাহলে ছেলের বয়স হলো 118 বছর আর পিতার বয়স হলো মাত্র 40 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি আবার গেলেন সমাবেশে, গিয়ে দেখেন তার ছেলে বৃদ্ধ হয়ে গেছে, লাঠির উপরে ভর করে হাঁটে। আর সমাবেশে উনি আবার গিয়ে বৃদ্ধা মহিলাটা পরিচয় করে দিলেন। 100 বছর আগে যে উজাইর আমাদের মাঝ থেকে চলে গিয়েছিল, সেই উজাইর আবার আমাদের মাঝে এসে গেছে। সুতরাং এই উজাইরকে তোমাদের সামনে হাজির করেছি। মানুষ বলে, না না, এত বছর পর কেমন? কেউ চিনতে পারে না, কারণ আগের যুগের যারা প্রবীণ ব্যক্তি তারা তো মরে গেছে। ওই নতুন প্রজন্মগুলো তারা এত বছরের মানুষকে চিনতে পারতেছে না। কেউ কেউ যারা প্রবীণ মানুষ ছিল তারা চিনতে পারছে। তাফসীরে লেখে তার নাম আব্দুল আজিজ। দুই ভাই মিলে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। ইসলামের দাওয়াত দিতে গিয়া এবার ইসলাম বিদ্বেষী আল্লাহদ্রোহীদের কবলে পড়ে গেলেন। তাদের দুইজনকে ধরে নিয়ে গিয়ে হত্যা করা হলো। এখন এই দুইজনকে যখন হত্যা করা হলো, তারা যেহেতু যমজ সন্তান ছিল, এই যমজ সন্তান দুইজনের বয়স একই হওয়ার কথা, কিন্তু 100 বছর সে আল্লাহর নিদর্শনের মাধ্যমে, কুদরতের মাধ্যমে তিনি মৃত অবস্থায় ছিলেন, যার কারণে তাদের দুইজনের বয়সের ভিতরে পার্থক্য হলো 100 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কোট করে শুনে দিয়েছেন। এই জন্য আগের যুগে যত স্বৈরাচার আছেন, আমি বুঝাতে চাচ্ছিলাম, তাদের কাজ হলো অদ্ভুত প্রশ্ন করেন অথবা বিশৃঙ্খলা সৃষ্টি করেন, ইসলামকে পদদলিত করার জন্য চেষ্টা করা। কিন্তু চেষ্টা করে তাদের শেষ পরিণতি কি হয়েছে? মুসলমানদের উপর অত্যাচার করে তাদের শেষ পরিণতি কি হয়েছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সেটাও কোট করে শুনে দিয়েছেন। সবাই একটু জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই পৃথিবীতে স্বৈরাচারী করেছেন, ইসলামকে বাধা দিয়েছেন, নবীদের শত্রুতা করেছে, মুসলমানদের সাথে ষড়যন্ত্র করেছে, ঈমান আমান হরণ করার চেষ্টা করেছে, তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া থেকে এমন ভাবে ছোট ছোট বাহিনীতে বিদায় করেছে যে তারা ওই বাহিনীর কাছে আয়াম স্যালেন্ডার করতে বাধ্য হয়েছে। নমরুদের নাম শুনেছেন, এত বড় প্রভাব, আল্লাহর সাথে যুদ্ধ করবে, আপনাদেরকে বললাম, কিন্তু তাকে এই দুনিয়া থেকে বিদায় করেছে জুতার পিটানি দিয়া, একটা মশা বাহিনীর একটা মশার হাতে তাকে বিদায় করেছে। নমরুদ যখন এরকম আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করল, আল্লাহ তার বাহিনী পাঠালেন এক ঝাঁক মশা। নমরুদের সাথে যত বাহিনী ছিল, কারণ স্বৈরাচাররা যখন ক্ষমতায় থাকে তার পাশে ভক্ত রক্ত অনুসারীর অভাব থাকে না, কারণ তার সাথে থাকলে রাজাও মাল খায়, রাজাও বোতল খায়, আর সে বড় বড় বোতলের মালিক হতে পারে। শুধু মালিকই নয়, অন্যের নামে লুটপাটও করতে পারেন, দেশের টাকা বিদেশে পাঠিয়ে দিতে পারেন, মানুষের উপরে নির্যাতন করে কোটি কোটি টাকার মালিক হতে পারে, পাহাড় পরিমাণ সম্পদের মালিক হতে পারে। এই জন্য সারাদিন ওই নেতার পাশে আর ঘুরে আর মনে মনে বলে যে আমি শুধু চাটুকারিতে করতেছি, তোমাকে অন্তর দিয়ে ভালোবাসি না। নেতা যখন বিপদে পড়ে যায়, ওদেরকে আর আশেপাশে পাওয়া যায় না, যার জীবনে সে পালায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোথাও কোট করে কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন স্বৈরাচারের শেষ পরিণতি কি হয়, আর তার আশেপাশে যারা থাকে তাদের অবস্থা কি হয়। আমার আল্লাহ কোরআনে সেটাও কোট করে শুনে দিয়েছেন। আর ঘটনাটা এরকম বলেছেন যে আল্লাহ তাআলা যখন মশা বাহিনী পাঠিয়ে দিলেন, মশা যখন চতুর্দিক থেকে আক্রমণ করতে পারলেন, যে মশার কাছে বুলেটের কাজ হয় না, বন্দুকের কাজ হয় না, তীর বল্লমের কাজ হয় না, মশা অত্যাচারে নমরুদকে ফেলে সবাই দৌড়ে পালিয়ে গেল। আর নমরুদ পালানোর অবস্থায় একটা ঠ্যাং ভাঙ্গা মশা তার লাকের মধ্যে দিয়া আসল সেন্টারে গিয়ে পৌঁছে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মশা এখন আসল সেন্টারে মাথার ভিতরে মগজের ভিতরে গিয়া সেখানে বুঝি নমরুদকে খুব দরদ করতেছে, চুমা দিচ্ছে। আরে চুমা নয়, কামড়াচ্ছে। এই ব্রেনের উপরে যদি কামড়ায় তাহলে অবস্থাটা কি হবে? ব্রেনের উপরে যখন কামড়ায় তখন নমরুদ বেতাল হয়ে যায়, নিজে নিজে হাত দিয়ে মারতে পারে না। একটা তার জন্য সেবক রাখে, সেবক যখনই সে একটু এলোমেলো হয়ে যায়, আস্তে আস্তে কিলাই থাপড়ায় চর মারে। খুব সম্মান হচ্ছে নাকি বলেন? এবার বলে না না, তোমার চর থাপ্পড় হবে না, তোমার পায়ের জুতো খুলে আমার মাথায় মারলে আমি বেশি শান্তি পাই। এবার সেবক তার পায়ের জুতো দিয়া তাকে থেরাপি দেওয়া শুরু করেছে। স্বৈরাচার যারা হয়েছে এই ছোট্ট একটা মশার কবল দিয়ে তাকে অপমানিত লাঞ্ছিত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। অতীতের স্বৈরাচারদের অবস্থা, বর্তমান স্বৈরাচারের অবস্থা কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সেটাও কোট করে দিয়েছেন। আল্লাহ বলেন, দুরিবাত আলাইহিমুস সিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। আল্লাহ বলেন, যারা এই পৃথিবীতে স্বৈরাচারী করেছে, ইসলামের বিরুদ্ধে লেগেছে, নবীদেরকে হত্যা করেছে, ইসলামের দাওয়াত যারা দিয়েছে তাদেরকে হত্যা করেছে, জেলে ভরেছে, নির্যাতন করেছে, খুন করেছে, গুম করেছে, নিপীড়ন করেছে, শুলে তুলেছে, ফাঁসিতে দিয়েছে, তাদের কয়েকটা শাস্তি হবে। তার মধ্যে 1 নাম্বার শাস্তি হবে তারা দুনিয়াতে অপমানিত হয়ে যাবে। কি হবে? দুনিয়াতে তারা অপমানিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তাদের শাস্তির ব্যাপারে প্রায় 7টি শাস্তির বিষয় আয়াতে কারিমা আপনাদের সামনে নিয়ে এসেছি। 7টি শাস্তি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন দুনিয়া এবং আখিরাতে। বাস্তব অবস্থার সাথে মিলানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। অপমানিত এবং লাঞ্ছিত হবে। কেমন অপমানিত লাঞ্ছিত? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সেটাও কোট করে দিয়েছেন, কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম ওয়া
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তাদের শাস্তির ব্যাপারে বলেছেন, তারা যখন এরকম স্বৈরাচার হয়ে যাবে আর তাদের যখন পালানোর সময় আসবে, তারা এমন ভাবে লাঞ্ছিত অপমানিত অবস্থায় তাদের ধন সম্পদ বাড়ি ঘর, এক কথায় তাদের বাড়িতে যে ফ্রিজ ছিল, এসি ছিল, খাট পালঙ্ক, লেক, ঝর্ণা, যা কিছু আছে সেগুলো রেখে নিজের জীবন বাঁচিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়ে যায়। জান্নাতিন, জান্নাতিন মানে এখানে বাগ বাগিচা, আর যে জায়গায় বসস্থান করে সেটা যেন সেমি জান্নাত। আপনারা 5 তারিখে দেখেননি বিরাট ফ্রিজ, সেই খাট পালঙ্ক, ফ্রিজের ভিতরে গুজা মাছ, বিশাল বড় পাঙ্গাস মাছ, পাশি লেক, ঝর্ণা। আল্লাহ তাআলা বলেছেন ঝর্ণা থাকবে। নিজে বললাম যে শোনো, বেগুনের দাম বেশি, বেগুন দেয়া বেগুনি করবে না, কলা দিয়ে কলানি খাবে। আর তার ফ্রিজের ভিতরে বড় বড় গুজা মাছ, বড় বড় পাঙ্গাস মাছ। জনগণ যখন বেগুন কিনে খেতে পারে না, এমনকি যখন পরামর্শ দেওয়া হয় সরকারের পক্ষ থেকে ইফতার করবে খেজুর নয় বড়ি দিয়া, তখন সে বড় বড় মাছগুলো কিনে কিনে রেখে দিয়েছে। মনে হয় যে তার বঙ্গভবনটা একেবারে তার জান্নাতে পরিণত করে দিয়েছে। লেগের কাছে হাঁসগুলো পালছে, আর এই হাঁসগুলোকে নিজে খাওয়ায়, নিজে বসিতে মাছ ধরে। আর তার সময়টা যখন শেষ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এরকম করে বললেন, কওমান আখারিন। আল্লাহ বললেন তাদেরকে এই বাগ বাগিচা, তাদের থাকার যে জান্নাতি পরিবেশ, এটা থাকবে না, ওইগুলো থুয়ে রেখে পালিয়ে যাবে। ঝর্ণা ওইগুলো সব রেখে পালিয়ে যাবে। যত ফল ফলাদি, বিভিন্ন গাছগাছালি, শাক সবজি যেখানে লাগানো হয়েছে, শাকসবজি আর নয়ন অভিরাম বাড়ি, জাকজমকপূর্ণ শান শওকত, যেগুলো দেখে চক্ষু একেবারে আলোকিত হয়ে যায়, এমন বাড়িতে থাকার সময় তাদের হয় না। বরং যদি সময় চায়, আমার 2 ঘন্টা সময় দাও, বলে না না 45 মিনিটের উপরে হবে না, এখন বিদায় হতে হবে, না হলে জীবন দিতে হবে। জোরে বলুন ঠিক কিনা? স্বৈরাচারের কথা আল্লাহ তাআলা এরকম করে বললেন। 1 নাম্বার, তার অপমান বেইজ্জতি করা হবে। তার যত বাড়ি গাড়ি অর্থ সম্পদ আছে এবং অর্থের পাহাড় করেছিল, সেইগুলো তার ভাগ্যে জুটবে না। 2 নাম্বার। 3 নাম্বার, তাকে এমনভাবে বিদায় করে দেওয়া হবে, তার প্রতিপক্ষ যে, তাকে সেই আসনে বসে দেওয়া হবে। আল্লাহ কোরআনে বলেছেন, আর তার আসনে, তার সিংহাসনে এমন একজনকে বসাবো যাকে নিয়ে সে নাক সিটকাত। ওই সিংহাসনে তাকে বসানোর কারণ হলো তার অন্তরে যেন একটু জ্বলে। সিংহাসনে কে? ডক্টর ইউনূস। ইউনূসকে কি বলেছিল? যে চুপ করে নদীর মধ্যে ফেলে দিবে, শুনছিলেন না? এখন সেই উনি যখন সেখানে চেয়ারে বসেছে, এখন ওনার অন্তরে কি জ্বালা হচ্ছে বুঝতে পারছেন? সেই জ্বালা। আমাদের একজন ইসলামী আলোচক উনি বলেছেন যে এখন ওনার এত জ্বালা, এত বিপদ, এই বিপদের সময় যে দোয়াটা করবে, সেই দোয়াটার নাম হলো ইউনূস। আর আমাদের প্রধান উপদেষ্টার নাম হলো ইউনূস। কি রকম বিপাকে! আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা আরো আযাব এবং গজবের কথা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, তারা এমন অবস্থায় স্বৈরাচার যারা, তারা এমন অবস্থায় পড়বে, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু, আসমান এবং জমিন তাদের জন্য সামান্যতম দুঃখ করবে না। আসমান জমিন মানে কি?
আসমান জমিনের মধ্যে যারা আছে, যা কিছু আছে, তাদের জন্য সামান্যতম আফসোসও করবে না এই স্বৈরাচারদের জন্য। আসমান জমিনে যারা আছে কেউ করবে না। কারণ হলো সে পালেই যে কাজ মরেই যাক, একজন মানুষ মরে গেলে হাদিসের কিতাব এসেছে, তাফসীর এসেছে যে একজন মুমিন মারা গেলে সেখানে 40 দিন পর্যন্ত আসমান জমিন কাঁদে। সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন আমার কাছে হযরতে জিবরিল আলাইহিস সালাম আসলেন। আর জিবরিল আলাইহিস সালাম আসলেন, সে অবস্থায় দেখলাম জিবরিল আলাইহিস সালামের মাথার উপরে যে পাগড়িটা পরা আছে, এই পাগড়িটা হলো রেশমি কাপড়ের। জিবরিল আমিন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে আসলাম। দরবারে আসার সময় আমি নজর করে দেখলাম, আমি অনুভব করলাম আমার আল্লাহর আরশে আজিম কেঁপে গেল। আর আমি যখন আসমান ভেদ করে নিচে আসতেছিলাম, তখন দেখলাম আসমানের রহমত আর বরকতের দরজাগুলো কার জন্য যেন খোলা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আর অপেক্ষা করলেন না, দ্রুত চলে গেলেন সাদ ইবনে মাযের বাড়িতে। উনি গিয়ে দেখেন সাদ ইবনে মায পৃথিবীতে নেই, দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী আবার বললেন, আমার সাদ বিন মাযের উপরে আমার আল্লাহ তো খুশি হয়ে গেছেন। উনি যখন ইন্তেকাল করেছেন, ওনার ইন্তেকালে আমার আল্লাহ আরশ পর্যন্ত কেঁপে গেছে। যার দলিল মিশকাত শরীফে, বুখারী শরীফে, মুসলিম শরীফে আছে। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول اهتز العرش لموت سعد بن معاذ رضي الله تعالى عنه। সুবহানাল্লাহ। হাদিস আল্লাহর নবী বলেছেন। তাহলে একজন মানুষ মরে গেলে শুধু আসমান জমিন কাঁদে না, আল্লাহর আরশ কাঁপে। আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, রহমতের দরজা। তাহলে তাদের নসিব, মর্তবা, ভাগ্য কত ভালো। আর যার জন্য তার আশেপাশে যে নেতারা ছিল তারা পর্যন্ত নিজের জীবন নিয়ে পালায়, তাহলে তার অবস্থাটা কত লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যুগে যুগে স্বৈরাচারদেরকে বিদায় করে দিয়েছেন, অপমানিত করে, লাঞ্ছিত করে। স্বৈরাচারদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য শাস্তির কথা বলেছেন। সেখান থেকে ৬৭টি শাস্তির ব্যাপারে কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে হাজির করেছিলাম। আল্লাহ যদি কোনদিন তৌফিক দেয়, স্বৈরাচারদের শাস্তির ব্যাপারে আপনাদেরকে অন্য জায়গায় বলবো ইনশাআল্লাহ। কারণ আমাদের মাঝে একজন মেহমান আসছেন, আমার অত্যন্ত কাছে, এবং আরো কাছে ছিলাম এক জায়গায়। তেমনি আমাদের যেতে মেহমান, ওনার জন্য আমি এখন শেষ করে দিচ্ছি, এখন ছেড়ে দিচ্ছি। উনি আপনাদের সামনে কিছু কথা বলবেন, পরিচয় হবে ইনশাআল্লাহ। আর এখনই আপনাদের কাছ থেকে বিদায় দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বৈরাচারদের হাত থেকে হেফাজত করুন। তামাম বাংলাদেশে ৫৬,০০০ বর্গ মাইলের প্রতিটি ইঞ্চিকে ভারতের হাত থেকে হেফাজত করুন, হিন্দুস্তানের হাত থেকে হেফাজত করুন, স্বৈরাচারদের হাত থেকে হেফাজত করুন, মাজলুমদেরকে হেফাজত করুন। আমাদের এদেশের শ্রেষ্ঠ সম্পদ যা ৮০০ বছরেও এবং কোনোদিন এই দেশে আসছে কিনা আমাদের জানা নেই, যা হলো ৫০ বছরের মুফাসসির হযরতুল আল্লামা মাওলানা দেওয়ান হোসেন সাইদী সাহেব। এই স্বৈরাচার যে পুশ করে, ইনজেকশন পুশ করে এই দুনিয়া থেকে তাকে বিদায় করে শাহাদাতের রহমের পেয়ালা পান করাইছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ হুজুরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। তার ভিতরে তার উপরে যে মিথ্যা মামলা, যত প্রকার অভিযোগ অপবাদ দিয়েছে, শয়তান শুনলে বিশ্বাস করে না, বরং শয়তান বলে, সাহেব হুজুরের নামে যে আপদ বিপদ এবং যত অপবাদ, যত গীবাত করেছো, তাতে দেখা যায় যে আমার চাইতে তুমি এক লাইন আগে গেছো। সুতরাং আমার আর দরকার নাই, আমি একটু অবসরে যেতে চাই। সুতরাং আমরা চাই আমার দেশ কোরআনের দেশ হোক, আমার দেশ ইসলামের দেশ হোক,
আমার দেশ নবী রাসূলদের পথে চলুক, জালিমদের হাত থেকে আমার দেশকে রক্ষা করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।